নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। চায়ের সাথে টা হলে তো ভীষণই ভালো হয়, আর সেই টাটা যদি চটপাটা হয় তাহলে কিন্তু আরও চায়ের টেস্টটা ইনহ্যান্স হয়। তো আমি কাবলি ছোলা 1 কাপ কাবলি ছোলা সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সকালে বেলায় ওটাকে জল ঝরিয়ে রেখে দিয়েছি। সন্ধ্যের আগে একটা টাওয়েলে ভালো করে মুছে নিয়েছি, যা একদম শুকনো করে নিয়েছি। তারপরে একটা বাটিতে কাবলি ছোলাগুলো রেখে দিয়েছি, দিয়ে এর মধ্যে স্বাদ মতো বিট লবণ দিয়েছি, আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। বেশ কিছুক্ষণ মিনিট 2 ধরে ভালো করে মাখিয়ে নিতে হবে। যতটুকু আর কি ভেজা ভেজা একদম জল থাকে না, কিন্তু যেহেতু শোক করানো, যতটা আর কি হালকা গায়ে ভেজা ভেজা থাকে, তাতে লবণটা আর গোলমরিচের গুঁড়োটা ভালো করে লেগে গেল। এবারে চিলি ফ্লেক্স আর অরিগ্যানো দিলাম একটু একটু টেস্টটা বাড়ানোর জন্য, সেটাও ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার। প্রথমে কর্নফ্লাওয়ারটাকে ভালো 1 চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, প্রত্যেকটা ছোলার গায়ে যেন লেগে যায়। এরপরে আরও হাফ চামচের একটু বেশি, প্রায় 1 চামচ মতন কর্নফ্লাওয়ার আবার দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করতে দিয়েছি রিফাইন্ড অয়েল। সর্ষের তেলে করবেন না, কারণ সর্ষের তেলের একটা কিন্তু স্মেল আসবে। এরপর আমি রিফাইন্ড অয়েলটা ভালো করে গরম করে নিয়ে অল্প অল্প করে হাতায় করে করে তেলের মধ্যে দিয়ে ভালো করে ওলট পালট করে, মানে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি। এই সময়টা গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবেন। আর ভালো করে লাল লাল করে ভেজে নিলে এতটা ক্রিস্পি হবে। আর যেহেতু লবণ আর লঙ্কার গুঁড়ো মানে গোলমরিচের গুঁড়ো মাখিয়ে নিয়েছিলাম, নোনতা আর ঝালের টেস্টটাও কিন্তু দারুণ হয়েছিল। তো এমন করে পুরো ছোলাটা ভালো করে ভেজে তুলে নিয়েছি। যেই চাই খান না কেন, চা বা কফি, লিকার চা কি দুধ চা, প্রত্যেকটা চায়ের, যে কোনো চায়ের সাথে দারুণ লাগবে। মুড়ি দিয়েও মেখে খেতে পারেন, খুব ভালো লাগবে। কোনো গেস্ট এসে গেছে তাকেও দিন, দেখবেন খুব প্রশংসা করবে। সময়ও খুব বেশি লাগে না, শুধু আগের দিন ভিজিয়ে রাখতে হয়। তো আমার এই চ্যানেলগুলো যে চ্যানেলের প্রত্যেকটা রেসিপি যারা দেখেন এবং আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন, সাবস্ক্রাইব করেছেন, পাশে আছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা দেখছেন অথচ ভালো লাগছে, তারাও কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, তারাও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাতে আমার নতুনত্ব ভিডিও দিতে খুব ভালো লাগবে, ইন্সপায়ার্ড হব। এই যে ভাজাগুলো তুলে রেখেছি, ছোলা ভাজাগুলো, এর মধ্যে উপর থেকে আরেকটু বিট নুন আর চাট মশলা ছড়িয়ে পরিবেশন করেছি। দুর্দান্ত খেতে হয়েছিল। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।